সবাইকে স্বাগতম জানাচ্ছি শেখের পেডেড জ্যাকেট এর শেষ পর্ব। আজ পর্বটি ইনশাল্লাহ শেষ করব। শুরুতে আমি প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে প্যাটার্ন। এরপর হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে ডিজাইন চার্ট এখানে ওপেন করে নিয়েছি। ফোল্ডারটিকে আমি এখানে সাইডে রেখে দিয়েছি। এখন এই হচ্ছে আমাদের একান্ত ডিজাইনের সবগুলো কাজ হয়ে গেছে। এখন আমাদের যে কাজগুলো বাকি রয়েছে তার ভিতর থেকে এগুলোতে সিম অ্যালাউন্স দিতে হবে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোতে এখানে বাকি রয়েছে, এটা সিম করা বাকি রয়েছে। যেটা যেটা আমাদের সিম করা বাকি রয়েছে সেটা সিম করে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি পুরোটা অটোমেটিক সিম হয়ে গিয়েছে। এখানে যে কাজটা বাকি রয়েছে এটা হবে শেল ফেব্রিক দিয়ে, ইনসাইডটা শেল ফেব্রিক হবে এতটুকু, সেটা আমরা দেখে নেই। এখন আমরা দেখতে পাচ্ছি বটম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হবে শেল ফেব্রিক দিয়ে। এই যে এখানে এই পর্যন্ত চলে আসছে শেল ফেব্রিক। তাহলে আমরা এটাও পেয়ে গেছি। এখানে আমাদের ফ্রন্ট এর এখানেও তাই হবে, ফ্রন্ট এর এখানেও সেমটাই হবে। এটা হবে শেল ফেব্রিক ইনসাইড, ফ্রন্ট ইনসাইডের এখানেও শেল ফেব্রিক হবে। তাহলে আমাদের ফ্রন্ট হচ্ছে এ পর্যন্ত এখানে নিয়ে নিয়েছি ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। 0.5 হচ্ছে জিপার জয়েন্টের জন্য আমি একটি রেখা টেনে দিয়েছি, এটা হচ্ছে জিপার জয়েন্টের জন্য। তাহলে আমাদের ইয়োকের এখানেও 0.5 চলে যাবে জিপার জয়েন্টের জন্য, পেয়ে গেছি আমরা। এখন হচ্ছে আমরা যে কাজটি করে নিব, এখানে সবগুলো লিখে নিয়েছি, তার ভিতরের থেকে ফেব্রিকগুলো আমরা বানিয়ে নিচ্ছি সিম অ্যালাউন্স দিয়ে। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি 1.2 সেন্টিমিটার, এখানেও দিয়ে নিচ্ছি 1.2 সেন্টিমিটার। এই হচ্ছে আমি সিম অ্যালাউন্স গুলো দিয়ে নিচ্ছি এখানে। সিম অ্যালাউন্স এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এখানেও তাই হবে। এটা হচ্ছে আমাদের গ্যাম্বলের এখানে হবে, ওখানে হবে না, কারণ এখানে আমি অতিরিক্ত দিয়েই উইথটা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের প্লাকেট হবে, এটাও হবে 1.2, এখানেও হবে 1.2, এখানেও আমি দিয়ে নিয়েছি। পিকচারটি আরেকবারের মতো দেখে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের 5 মিলি চলে যাব, -0.5, আর এখানে হবে হচ্ছে এখানে লাইনটি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের সিম অ্যালাউন্স এখানে কমিয়ে দিতে হবে 0.7, এই দিয়ে নিয়েছি। তার মানে আমরা টোটালি 1 সেন্টিমিটার পেয়েছি। এরপর হচ্ছে এখান থেকে 1.2, এটা হচ্ছে আমাদের ফিনিশ, তাই ফেব্রিক আমি আলাদা করে নিব। এখানে ফেব্রিকে অ্যালাউন্সটা সেম দিয়ে নিচ্ছি, যেহেতু আয়রনে ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের চেস্ট পকেট, দুই সেট দুই রকম হবে।
এটা হচ্ছে আমাদের চেস্ট পকেট রাইট সাইড, এটা হচ্ছে বটম পকেট। এখানে আমাদের অ্যালাউন্স হবে 4 সেন্টিমিটার, যেহেতু আমাদের রুলিং আছে। এখানে আমরা দেখে নিব রুলিংটা কয় সেন্টিমিটার। এখানে রুলিংটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, তার মানে 4.5 সেন্টিমিটার হবে। তার এখানেও আমাদের একই সিঙ্কেজ হবে, একই সিম অ্যালাউন্স হবে, দিয়ে নিয়েছি আমি। তার পরবর্তী আমাদের রয়েছে এখানে ইয়ক। ইয়কেও একই ধরনের, ইয়কে হবে হচ্ছে আমাদের 1.2। এটা হচ্ছে আমাদের কাপ, কাপে হবে 1.2 দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কলার, তো কলারে হবে 1.2। এটাতে হবে 1.2 আমি দিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটিতে অ্যালাউন্স, সিম অ্যালাউন্স এখানে 1 সেন্টিমিটার অ্যালাউন্স দিয়ে নিব। এখন দেখে নিব আমাদের ফ্ল্যাপ বাকি রয়েছে। ফ্ল্যাপে হবে 1.2 সেন্টিমিটার। এই ফ্ল্যাপেও এখানেও হবে 1.2 সেন্টিমিটার। তবে এই ফ্ল্যাপটি এখানে মিরর করে আমরা দেখে নিব আগে এই ফ্ল্যাপটি 1:2 কত কাট। এই ফ্ল্যাপটি আছে 1:4 কাট, ঠিক আছে, কিছু করার প্রয়োজন নেই। এখন আর কি বাকি রয়েছে সেটি দেখে নিব। এখানে আর কিছু বাকি নেই, যেটা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমাদের ফিনিশ বানাতে হবে। ফেব্রিকগুলো আমাদের হয়েছে, ফিনিশ বানাতে হবে। এখানে আমাদের সিম অ্যালাউন্স দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের চেস্ট পকেট, তাহলে চেস্ট পকেটের মধ্যে এটা কত, এখানে একইভাবে সিম অ্যালাউন্সটা দিয়ে নিতে হবে, যদিও এটা ফ্ল্যাপে ডেকে যাবে। এখানে হবে 4.5 দিয়ে নিয়েছি আমি এখানে। এখানে হচ্ছে এটা হচ্ছে সাইড সিম বোঝার জন্য কাটমার দিয়ে দিচ্ছি আমি -2 সেন্টিমিটার। কোথায় থেকে কাটমারটি আমি দিচ্ছি সেটিও আমি দেখাচ্ছি। এখানেও -2 সেন্টিমিটার, এই পাশেও হবে -2 সেন্টিমিটার। এখানেও মাইনাস হবে না, +2 সেন্টিমিটার। এবং এখানে সফটওয়্যারের ভাষায় নোজ বলা হয়, আমি নোজ কাটমার যেটাকে বলা হয় সেটা দিয়ে নিচ্ছি। এখানে হবে 2 সেন্টিমিটার, এই হচ্ছে 2 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। আমি একটি কাটমার দিয়ে নিচ্ছি, এই হচ্ছে কাটমার, এখানেও দিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে ফিনিশগুলো আমি বানিয়ে নিব। এই হচ্ছে আমি ফিনিশ বানিয়ে নিচ্ছি। সেমটা এই পাশেও বানিয়ে নিচ্ছি ফিনিশ। এগুলো হচ্ছে আমাদের ফিনিশ। এই পার্টগুলো আমাদের ফিনিশ। এই ফিনিশগুলোকে আমি এক জায়গায় নিয়ে এগুলোর নামও আমি লিখে নিব। এখন এখানে আমি এক জায়গায় নিয়ে আসছি, এগুলো সব ফিনিশ। যেহেতু ফিনিশ সেহেতু আমি এখানে সিম অ্যালাউন্সটি ডিলিট করে দিব। এখান থেকে এখানে কোনো সিম অ্যালাউন্স রাখবো না, এটা যেহেতু ফিনিশ। টোটালি সিম অ্যালাউন্স আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ফ্ল্যাপের এখানে দুই পাশে ডিলিট করার দরকার নেই, এটা এক পাশে ডিলিট হবে আর অপর দিকে থেকে যাবে, তাই আমি করেছি এখানে। এখানে অবশ্যই করতে হবে, যেহেতু আমাদের রুলিং রয়েছে, রুলিংয়ের হাইটটা এখানে দিয়ে দিতে হবে। 3.5 সেন্টিমিটার হবে রুলিং এখানে। এখানে আমাদের এই ফ্ল্যাপের এটা দরকার নেই, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। -3.5 -3.5
এখানে আমি দিয়ে নিয়েছি 3.5। এখানে আমি লিখে নিচ্ছি ফিনিশ। এটা হচ্ছে বটম ফ্রন্ট ইনসাইড ইন 1:2, এটাও ফিনিশ হবে বটম ইন ফিনিশ। ফিনিশ আমি এখানে লিখে নিচ্ছি বটম ব্যাক, সংক্ষিপ্ত লিখে নিচ্ছি ফিনিশ। এই হচ্ছে আমি লিখে নিয়েছি, এটা হচ্ছে আমাদের চেস্ট পকেট ফিনিশ। আমি সংক্ষিপ্তভাবে এটা লিখে নিচ্ছি, এখানে লিখে নিয়েছি। এটা হচ্ছে আমার ফ্ল্যাপ ফিনিশ। এ হচ্ছে ফিনিশ। এই হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি। এখানে সবগুলো ফিনিশ আমি লিখে নিয়েছি, আমার ফিনিশগুলো লেখা হয়ে গিয়েছে। এখন আমি করব হচ্ছে ভেরিয়েন্ট করব। এ হচ্ছে আমি এখান থেকে ভেরিয়েন্ট করে নিচ্ছি। ভেরিয়েন্টে আমি লিখে নেব SHACKET, শ্যাকেট লিখে নিয়েছি আমি এখানে শ্যাকেট। এখন পার্টগুলোকে শেল পার্ট এবং লাইলিং পার্ট আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তার পূর্বে আমি আরও একটি কাজ করে নিব। এখানে যেটা আমি করিনি, গ্রিন লাইন, এই গ্রিন লাইনটা দিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমাদের গ্রিন লাইন। কোথা থেকে দেওয়া হয়? কন্ট্রোল বাটন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন অবশ্যই চাপ দিয়ে ধরে গ্রিন লাইন দিতে হবে। এছাড়া গ্রিন লাইন স্ট্রেট থাকবে না, বাঁকা হয়ে যেতে পারে। এখানে আমি গ্রিন লাইনগুলো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি পার্টে আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। আমাদের আরও একটি পকেট বাকি রয়েছে, সেটা হচ্ছে এই পকেটটি দেওয়া হয়নি, তাই এই পকেটটি আমি এখান থেকে সিম করে নিচ্ছি। ইনসাইড এর এই পকেটটি এখানে দেওয়া হয়নি, এখন হয়ে গিয়েছে। কন্ট্রোল বাটন অবশ্যই চাপ দিয়ে ধরে নিতে হবে। এই হচ্ছে এখানে আমি গ্রিন লাইনগুলো আমাদের দেওয়া প্রায় শেষ। এখন এখানে লিখে নিব যে লেখাটা বাকি রয়েছে, এটা হচ্ছে ব্যাক বটম ইন 1:1। এটা হচ্ছে ফ্রন্ট বটম ইন 1:2 লিখে নিয়েছি। আমাদের বাকি রয়েছে পকেট। যে পকেটটি সিম করেছি এটাতে একটু সমস্যা দেখা যাচ্ছে, তাই আমি এখান থেকে আবারও সিম করে নিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি ঠিক সিম হয়েছে। এই পয়েন্টগুলোকে আমি মার্জ করে দিচ্ছি। এই পয়েন্টগুলো আমাদের দরকার নেই, তাই মার্জ করে দিচ্ছি এবং ডিলিটও করে দিচ্ছি। আমি চাইলে কিবোর্ড থেকেই ডিলিট অপশনে ক্লিক করে
ডিলিট করে দিতে পারি। এখানে আমাদের হবে কতটুকু সেটা দেখে নিচ্ছি। এখানে হবে 2.2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এখানে 2.2 সেন্টিমিটার, যেহেতু এখানে তার মানে হচ্ছে 2.2 প্লাস 1 সেন্টিমিটার, তার মানে 3.2, 2 মিলি লব আছে, মাইনাস 3.2। এখানে মাইনাস হবে না, এখানে দিতে হবে সিম অ্যালাউন্স 3.2 দিয়ে নিচ্ছি আমি এখানে সিম অ্যালাউন্স। এবং আমাদের পকেটটিতে ফিনিশ হবে সেটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পকেট, এই হচ্ছে পকেট, তবে এই পকেটটি ফিনিশ হবে। এই পকেটটিকে আমি ফিনিশ বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইনসাইড পকেট ইনসাইড শেল 1:1 লিখে নিয়েছি আমি এখানে। এখন দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু গ্রিন লাইন বাকি রয়েছে, সেই গ্রিন লাইনটা আমি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রিন লাইনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গ্রিন লাইন আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আর বাকি নেই। তাহলে এখন আমরা যাব হচ্ছে ভেরিয়েন্টে। এখন ভেরিয়েন্ট করে নিচ্ছি। শেল পার্টগুলো প্রথমে নিব, শেল পার্টগুলো আমি এখানে নিচ্ছি। সবগুলো শেল পার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি। আমরা অন্য কোনো পার্ট এখানে নেইনি, সবগুলো শেল পার্ট নিয়েছি। এখন এখানে দেখে নিব এবং লিখে নিব কোনটা কত কাট। এটা হবে 1:2 স্লিপ। এরপর এখানে হবে 1:2, এটা হবে 1:1, এটা হবে হচ্ছে বটম পকেট 1:2, এটা হবে ফ্ল্যাপ 1:4, ইয়োক হবে 1:2, কাপ হবে 1:2, কলার 1:2, ব্যান্ড 1:2, ইনসাইড পকেট 1:1। এটা হচ্ছে ফ্রন্ট 1:2, ফ্রন্ট ইয়োক দুইটা, ফ্রন্ট বটম দুইটা হবে, বটম ব্যাক বটম ইন একটা হবে, স্লিপ প্লাকেট হবে দুইটা, ফ্রন্ট প্লাকেট হবে দুইটা, গ্যাম্বল হবে দুইটা, স্লিপ হবে দুইটা, এই করে জিরো থাকবে। এই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের লাইলিং। এই লাইলিং এখন আমি করে নিচ্ছি। লাইলিং হবে এই LI লিখে নিচ্ছি আমি। স্লিপ দুইটা হবে, ফ্রন্ট দুইটা হবে, ব্যাক একটা হবে। এই লাইলিংও আমি এখানে করে নিয়েছি। এখন আমাদের পেডিং বাকি রয়েছে। পেডিং, এটা হচ্ছে পেডিং আমি বানিয়ে নিচ্ছি। পেডিং এর ক্ষেত্রে অ্যালাউন্স দেব এখানে 2 সেন্টিমিটার। এই সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে নিয়েছি। তাহলে হবে, অতিরিক্ত বেশি দিলে অবশ্যই সমস্যা হবে, ভিতরে লুজনেস জমে থাকবে। এখানে আমি লিখে নেব, এগুলো হচ্ছে পেডিং। ব্যাক 1:1,
এটা হচ্ছে ফরন্ট 1:2 পেডিং, এটা হচ্ছে আমাদের স্লিপ 1:2 পেডিং, এই হচ্ছে পেডিং। এখন আমি ভেরিয়েন্টের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো হবে পেডিং। তিনটে হবে পেডিং। আমি পিডি সংক্ষিপ্ত লিখে নিচ্ছি, এটা হবে 2টা, স্লিপ হবে 2টা, আমি এখানে লিখে নিয়েছি। এরপর হবে হচ্ছে ফিনিশ, আমি ফিনিশটা এখান থেকে সবগুলো বানিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের ফিনিশ। এখন আমি ঢুকে ফিনিশগুলো আলাদা করে দিব, এখান থেকে হবে ফিনিশ, এ হচ্ছে ফিনিশগুলো। আমি এখানে এফআই লিখে নিব, এফআইতে ফিনিশ, এখানে লিখে নিব হচ্ছে 0, ফিনিশে কখনো 2টা দেওয়ার প্রয়োজন হবে না, এ হচ্ছে 1, একটি হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো কাজ এখানে হয়ে গিয়েছে, আমাদের সবগুলো কাজ এখানে হয়ে গিয়েছে। আমরা একবারের মতো দেখে নিব যে আমাদের এটা আমাদের সবগুলো কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছি ভেরিয়েন্ট করা হয়ে গেছে। এখন গ্রেডিংগুলো দেখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের গ্রেডিং, তার মানে আমাদের এখানে গ্রেডিংও হয়ে গেছে, বাকি নেই, সবগুলো কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের কাজটি এখানে কমপ্লিট হয়ে গেছে,